নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। এটা হলো ননদের বাড়ি, আর ননদের ভাগনা বউ ওরা খাসির মাংস রান্না করছে। এরপরে আমরা বাগানে পেয়ারা পারবো, আরও কি আজকে সারাদিন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমরা আজকেই চলে আসবো মানে আমরা আজকে বাড়িতে আসব। তো তারপরে গার্ডেনে গেলাম, আরও কি করেছি তো পুরোটাই এই ব্লগটির মধ্যে রয়েছে। তুমি দেখেছো, আমি আবার কি দেখবো? সে তো দেখেই মনে হচ্ছে টেস্ট হয়েছে। ঠিক আছে মামা। হুম, এই দেখবা কেন, এই জাল খেয়ে বলবে কি বাচ্চা কাচ্চা অনেক ঝাল হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো। দেখো পেয়ারা গাছটাই কি পেয়ারা, কি বলবো, বাপরে বাপ, একটা পেয়ারা খেলে পেট ভরে যায়। দেখো কি বড় বড় পেয়ারা, বিশাল বড় বড় পেয়ারা, বিশাল। এগুলো তো ছোট, আরো বড় হবে। দেখো এই পেয়ারাটা দেখো কত বড়। না গাছে উঠে পেয়ারা বাড়ি করে বাপরে, কত বাচ্চাদের উঠি না, তো কি হয়েছে? দেখো দেখো পেয়ারা, এই দেখো পেয়ারা, দেখো আমি তো দেখাচ্ছি। এই দেখো, এই যে, দাঁড়াও, আর কোথায় আছে দাঁড়াও। এবার আর যেগুলো আছে সেগুলো হাতে পাচ্ছি না, এবার লাঠি দাও, এবার লাঠিটা দাও, লাঠিটা দাও এবার। আর যেগুলো আছে তুমি পারতে পারবে না, আমিই পারতে পারবো এখান দিয়ে, তুমি নিচ থেকে পারতে পারবে না। এই যে ওই একটা পেকে গেছে, ওই তো, হ্যাঁ তোমার সামনে, হ্যাঁ হলুদ হলুদ দেখতে পাচ্ছ, হলুদ হলুদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে একটা পাকা পেয়ারা, হ্যাঁ হ্যাঁ, এটা পারো। ওই দুই একটা ছোটো পেয়ারাও পেকে গেছে, হ্যাঁ এই যে দুটোই, হ্যাঁ অনেক হয়েছে, আর লাগবে না, এত পেয়ারা খাবে নাকি? আবার এসে অনেক পারবো, তা না খেলে তখন? হ্যাঁ বলে গাছে যা তুলে নেই, দাঁড়াও আগে পেয়ারা তুলি আগে। আরো পাচ্ছ? আর পেরো না, থাক, অনেক পেয়ারা হয়ে গেছে, এত পেয়ারা লাগবে না। পেয়ারাগুলো সব তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। অনেক পেয়ারা, এই গামলা ধরছে না তো। চলো চলো কলে যাই, ধুয়ে নি, চলো। জলে সব ধুয়ে নেই, দাঁড়াও এখানে একটু তুলে নেই, এখানে রাখি, এখানে রাখি উঠছে তো। এবার এগুলো সব ধুয়ে নেই। এমন ভাবে মাটিতে পড়েছে যে দেখো একদম মানে মাটি বসে গেছে পেয়ারার গায়ে, দেখছো? এগুলো না দিয়ে খাওয়া যায়? ঠিক আছে। নিয়ে যাবো আমরা, জানি বন্ধ করে করতে হবে। এই গেছে এইবার। তো এটা হলো ননদের গার্ডেন, বাড়ির মধ্যে যে গার্ডেনটা রয়েছে সেখানে প্রচুর গোলাপ ফুল ফুটেছে এবং বিভিন্ন কালারের।
আর ওদিকে তো দেখলে মামা ভাগ্না ক্রিকেট খেলছে, আর আমরা পেয়ারা টেয়ারা পেরেছি। আরও কী কী করলাম, এরপরে যাব আমরা ফার্ম হাউসে। ফার্ম হাউসে গিয়ে কী কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর পরবর্তীতে কী কী ফার্ম হাউসে হয়েছে সেটা তোমরা সকলে দেখো, দেখলে তোমাদেরও দেখবে ভীষণ হাসি পাবে। আর এই যে ফুল গাছগুলো দেখো, প্রচুর ফুল হয়েছে এবং খুবই সুন্দর, মানে একদম দারুণ দারুণ, কী আর বলবো। তো যাই হোক, বাকিটা তোমরা দেখতে থাকো। টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। কুত্তার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে কুত্তা দেখার দর্শক, এই যে পাশের বাড়ি কুত্তার বিজনেস করে, তা কুত্তা এত টাকা ডাকে, হ্যাঁ, তাই সে দেখার জন্য দেখো কোথায় উঠেছে। এটা দেখো কুত্তা দেখার জন্য কোথায় উঠে গেছে। সে এরকম দর্শক আমি জীবনেও দেখি না, যে কুত্তা দেখার জন্য ছেলের উপরে উঠে গেছে। কি দেশি কুত্তা না বিদেশি? কোন কোন দেশের আছে? কোন কোন দেশের আছে নাম বলো। আর এদিকে ঘুরে বলো নামগুলো। হ্যাঁ, বিদেশি কুত্তা আছে, ডগলাস আছে, আর জার্মান শাপার আছে, তারপর তারপরে ছোট ছোট কুত্তাগুলি আছে টিভিতে দেখায়। এদিকে ঘোরো, ভোডাফোন। হ্যাঁ, আর কি কি আছে? ওই দেখা ওইখানে ওঠে। আমি এখানে উঠতে পারবো না, অত সাহস নেই আমার। দেখো সবাই কুকুর দেখার দর্শক কিভাবে কুকুরগুলো দেখছে।